কি সুন্দর ক্লাস্টারিং এ ফুল এসছে। একদমই ঠিক কথা। এবং এর বিশেষত্ব হচ্ছে গ্লসি ফলিয়েজ এবং কাপ শেপে ওপেনিং হয়। বাহ। তরুণদা নমস্কার। নমস্কার। তরুণদা আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। আমার ফোন নাম্বার হচ্ছে 9231842470। আরেকবার 9231842470। এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে তো? এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে। বন্ধুরা এই নাম্বারে আপনারা ফোন করবেন সন্ধ্যেবেলা, সকালবেলা ফোন করবেন না, উনি ব্যস্ত থাকেন। আর সবাইকে অনুরোধ করবো ফোন করে কখনো নার্সারি অ্যাড্রেস জিজ্ঞেস করবেন না, বিকজ ভিডিওর মধ্যেই নার্সারি অ্যাড্রেস দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, একটু কোঅর্ডিনেট করবেন নিজেরা। সবসময় এনাকে ফোন করে উত্ত্যক্ত করবেন না, এটা আপনাকে রিকোয়েস্ট করছি। ভিডিও শেষে দেখিয়ে দেবো কিভাবে আসবেন নার্সারিতে। এটার নাম হচ্ছে বাইকুলিটি। নামটা আরেকবার। বাইকুলিটি। বন্ধুরা দেখুন বাইকুলিটি, অসাধারণ একটি ফুল, রেড কালারে, এবং ব্যাক সাইডটা অন্য কালার। আচ্ছা ব্যাক সাইড তো অন্য কালার ফুলের, তাই তো? বাহ। দেখুন বন্ধুরা ফুলের ব্যাক সাইড মানে ফুলের পিছন দিকটা দেখুন, পাপড়ির পিছনে দেখুন অন্য কালার। এই ফুলটা খুব সেন্টেড ফুল, প্রচুর হয়। এর নাম হচ্ছে ভ্যালেন্টাইন। 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 বাহ, আমি দেখাই একবার, এটা ক্লাস্টার নাকি? ক্লাস্টার। বাহ খুব সুন্দর। দেখুন বন্ধুরা ভ্যালেন্টাইন অসাধারণ। এবার এটা সুইট অ্যাভালেন্স, ফুলটা খুব সুন্দর হয়েছে। খুব কমন ভ্যারাইটি সুইট অ্যাভালেন্স, দেখুন সব কিন্তু অ্যাভেলেবেল এই নার্সারিতে, লক্ষ্মী নার্সারি শিকরপুর। আচ্ছা এই গাছটার ব্যাপারে কিছু বলুন তো, এই যে ছোট গাছটা। এটার নাম হচ্ছে ব্লাশ। ব্লাশ, এই গাছটা ব্লাশ, রাইট, অসাধারণ। বাহ, এখন ব্যাপক চাহিদা। হ্যাঁ ব্লাশ অনেকেই চায়, আমি দেখেছি এই মুহূর্তে ব্যাপক চাহিদা। সেটাই। আরো কিছু দেখবো আইডি, উনি চেষ্টা করছেন আমাদেরকে আইডি গুলো দেখিয়ে দিতে, যাতে আপনারা বুঝতে পারেন এবং একটু অবগত থাকেন। এই ফুলটার নাম হচ্ছে ফায়ার ফাইটার, সুগন্ধি ফুল, খুব চাহিদা এখন এই মুহূর্তে, খুব চাহিদা আছে ফায়ার ফাইটার। ফায়ার ফাইটার দেখুন, হ্যাঁ ফুলটা এখন সম্পূর্ণ হয়নি কিন্তু ভালো ফুলটা। ফায়ার ফাইটার, ফায়ার ফাইটার খুব সুন্দর। এটার নাম হচ্ছে ডায়না প্রিন্সেস অফ অয়েল। বন্ধুরা দেখুন ডায়না প্রিন্সেস, দেখুন কালারটা দেখুন, ফুলটির দেখুন কি মাইন্ড ব্লোয়িং কালার। আর গাছগুলো প্রত্যেকটা গাছ যদি আপনারা দেখেন, দেখুন কি সুন্দর হেলদি প্লান্ট, প্রচুর গাছ রয়েছে, ধরে ধরে দেখানো মুশকিল, তাও কিছু কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই একটা চিরসত্য অমর ফুল, অ্যাডমিরাল লর্ডে। বাহ, হাইলি সেন্টেড এইটা না? বাহ, অ্যাডমিরাল লর্ডে। যারা সেন্টেড ফ্লাওয়ার পছন্দ করেন, দেখুন আরেকবার নামটা। অ্যাডমিরাল লর্ডে, অসাধারণ। এটার নাম হচ্ছে নারাঙ্গা। বন্ধুরা নারাঙ্গা ফুলটিকা দেখুন, শোয়ের ফুল। হ্যাঁ শোয়ের ফুল, এগুলো খুব চাহিদা আছে। নারাঙ্গা, একদমই ঠিক কথা, প্রচুর চাহিদার ফুল। এই দেখুন সদাবাহার, দেখতেই পাচ্ছেন, যারা ফ্লোরিবান্ডা গ্রুপের গাছ করতে পছন্দ করেন সদাবাহারও পাবেন আপনার এখানে। এই গাছটার নামটা একটু বলে। এটা অটম স্প্লেন্ডার। অটম স্প্লেন্ডার, বাহ খুব সুন্দর ফুল। দেখুন বন্ধুরা অটম স্প্লেন্ডার, দেখুন কালার দেখুন, দারুণ। এটার নাম হচ্ছে জেনিত তিলক, খুব সহজে ফুল হয় এবং ফুলটা পাপড়িও অনেক। দেখুন বন্ধুরা নামটা আরেকবার। জেনিত তিলক। বাহ খুব সুন্দর, কালচে লাল, প্রচুর পিটেলস হয়। হ্যাঁ প্রচুর প্যাটেলস এবং সহজে হয়। বাহ বাহ বাহ। আবার এটার নাম হচ্ছে বোটারো, সেন্টেড লাল এবং সেন্ট বাড়া। আচ্ছা বাহ খুব সুন্দর, অসাধারণ। এগুলো সমগোত্রীয় ফুল। সেলিব্রেশন, সানসেট সেলিব্রেশন। বন্ধুরা দেখুন এবছর পানিয়াটিতে বেস্ট স্পট পেয়েছিল সানসেট সেলিব্রেশন। কি নেই এখানে, প্রচুর আইডির গোলাপ বন্ধুরা, প্রচুর প্রচুর। একটু গ্লাস নিয়ে নিন, দেখিয়ে নিন। দেখুন এত আইডি তো দেখানো সম্ভব না, শুধু দেখুন ক্যামেরায় দেখুন, মোবাইলে দেখুন, ভিডিওতে দেখুন, ল্যাপটপ কম্পিউটার যেখানে দেখুন, কত বড় একটা গোলাপের ফার্ম। প্রচুর প্রচুর ভ্যারাইটির গোলাপ, নতুন নতুন প্রচুর পাবেন। ভিডিওতে যেটুকু আমাদের দেখানো সম্ভব আমরা দেখিয়ে দিচ্ছি, সব তো সম্ভব নয়। এটা মুনস্টোন। মুনস্টোন, বাহ দেখুন বন্ধুরা মুনস্টোন, কি সুন্দর কালার দেখুন। আচ্ছা এই মুনস্টোন জাতীয় গাছের নতুন গ্রোয়ার মানে নতুন গ্রোয়ার সহজে হয়, ফুলটাও ভালো। আচ্ছা আচ্ছা, না নরমালি নতুন গ্রোয়াররা না অ্যাভালেন্স গ্রুপের গাছ বেশি পছন্দ করে, যা দেখলাম। মুনস্টোনও করছে, তাই না? হ্যাঁ মুনস্টোনও প্রচুর করছে। বাহ, এটা সুব্রত বাবুর ফুল, সুব্রত ঘোষের বহুরূপী। বন্ধুরা বহুরূপী আমাদের দুর্গাপুরের সুব্রত বাবু মহাশয়, দেখুন দেখুন ফুলটিকে দেখুন, খুব সুন্দর, অসাধারণ এবং সহজে হচ্ছে, ফুলটা চাহিদা খুব আছে। হ্যাঁ একদম, শোয়ের মাটাও দেখেছি। বন্ধুরা দেখুন গ্রেট স্কট, খুব জনপ্রিয় একটি ফুল, দেখুন পেয়ে যাবেন। গাছগুলো দেখুন কত সুন্দর সুন্দর গাছ, এবং প্রত্যেকটি গাছের হেলথ কিন্তু অসাধারণ। এই গ্রেট স্কট ফুলটা কিরকম একটু বলুন তো, গ্রেট স্কটের ব্যাপারে গ্রেট স্কট গুলো হচ্ছে ভালো, এবং এটা আগে থেকে এক্সিবিশন ভ্যারাইটিস হয়ে গেছে। আচ্ছা, বহু লোক করছে, গ্রেট স্কট চাইছে লোকে, বহু চাহিদা। ঠিক কথা, ঠিক। বন্ধুরা এই তরুণদার সঙ্গে স্ক্রিনের আগে দেখছেন, সবাই আশা করি চেনেন কম বেশি। ফ্লাওয়ার শোতে কিন্তু পার্টিসিপেট করেছিল আগের বছর, দমদম থেকে পানিহাটি সব জায়গায় ছিল।
আমাদের জয়দীপ দাস, খুব পরিচিত একজন গোয়ার আমাদের গোলাপের জগতে। বন্ধুরা, আজকে আরো কিছু দু একটা ভ্যারাইটি আমি বলবো যারা করতে চান। এটাও আপনারা এক্সিবিশনে দেখেছেন, তো আমি নাম নিতে চাইছি না। তো গত বছর খড়দা মাঠে, এই বছরও খড়দা মাঠে অনেকেই এটা নিয়ে প্রাইজ জিতেছে। খুবই মানে ভালো ফুলটা, কাপ শেপের ওপেনিং হয় এবং পিঙ্ক, খুবই লাইট পিঙ্ক কালারের রোজ এবং লং লাস্টিংও। এটা হচ্ছে সুইট অ্যাভালাঞ্চ, অ্যাভালাঞ্চ গ্রুপের এই একটা ফুল যেটা খুবই সহজ। এর একটাই যেটা আমি সমস্যা আমি দেখলাম, যেটা যদি আপনারা একটু একটু সচেতন হন তাহলে দেখবেন অন্যান্য অ্যাভালাঞ্চের মতন এটায় ফাঙ্গাস লাগবে না। এটা একটুখানি ফাঙ্গাস অ্যাটাকটা আছে, তো আমরা একটু ওই দিকটা মেনটেন করি। বর্ষার সময় ফাঙ্গিসাইডটা অবশ্যই মেনটেন করবেন। আমি অয়নদাকে আরো দুটো ভ্যারাইটি আমি দেখাতে চাই যেটা আমি এবছর করেছি এবং আপনারাও দেখেছেন, যার মধ্যে খুবই ইজি গ্রোয়িং রোজ আছে, এদিকে সদাবাহার রয়েছে এবং মনিকা বেলুচিও রয়েছে। চলো আমরা দেখে নিচ্ছি। বন্ধুরা, স্ক্রিনে দেখছেন সদাবাহার। সদাবাহার নিয়ে জয়দীপ দু এক কথা বলবে। জয়দীপ এই গাছটি কেন ভালোবাসে, এত এত পছন্দের গাছ, শুনে নেবো জয়দীপের কাছ থেকে। জয়দীপ বলো। বন্ধুরা, সদাবাহার গাছটা আমি বলবো যারা প্রচুর সংখ্যায় ফুল পছন্দ করেন, আমি বলবো এটাও একটা ইন্ডিয়ান ব্রিডের মধ্যে আপনারা করতে পারেন, কারণ এটা বহু সংখ্যক অ্যাওয়ার্ড এটা জিতেছে। শুধু কাঠফ্লাওয়ারে বলেই নয়, পট কালচারও এটা প্রচুর ফুল আসে, আমরা দেখেছি আমাদের মাঠে দেখা। ইভেন এই শুধু এই সদাবাহারের ওপরই একটা প্রাইজ অনেকে জিতে নিয়েছে। তো আমি বলবো খুবই সহজ সরল গাছ, এতে তেমন বিশেষ কিছু পরিচর্যা পড়ে না। তো এটা হলো সদাবাহার। আরেকটা আমি যেটা অয়নদাকে দেখাতে বলবো, যেটা আমার ছাদে ছিল, এখন গতবার অত্যাধিক বর্ষার কারণে গাছটা মারা যায় এবং তার কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য গাছটা মারা যায়। আমার কিছু পরিচর্যার ভুল হয়েছিল যার জন্য গাছটা মারা যায়। কিন্তু ডাচ ভ্যারাইটি আপনারা চলতি দেখেছেন বহু, অবশ্যই এবছর দেখেছেন যে অনেকে প্রেম নিবেদনের জন্য বা কাউকে ভালোবাসা জানানোর জন্য দেখবেন লাল গোলাপ অনেকে দেয়। তো বাজার চলতি যে লাল গোলাপটা আছে তার মধ্যে দুটো ফুল আমার কাছে খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে টপ সিক্রেট আর ডিপ সিক্রেট। এখানে আপাতত ডিপ সিক্রেটটা অ্যাভেলেবেল আছে কিনা আমি জানি না, কিন্তু টপ সিক্রেটের বহু গাছ আমি দেখতে পাচ্ছি। এবং এর বিশেষত্ব হচ্ছে আপনি লাল গোলাপ এবং হলুদ গোলাপ দুটোই আমি দেখেছি যে জলটা মেনটেন করে আপনাকে দিতে হবে, কিন্তু টপ সিক্রেটের ক্ষেত্রে আমি সেটা দেখলাম না। টপ সিক্রেটের ক্ষেত্রে আমি দেখলাম যে আপনি যদি জল একটু কম বেশি হয় ঘেঁষে মিডিয়ার ক্ষেত্রে, আমার কিন্তু কোনো সমস্যা হয়নি আজ অব্দি, নির্দ্বিধায় গাছটা বেড়েছে। বাহ, জয়দীপকে অনেক অনেক ধন্যবাদ যে এত গুরুত্বপূর্ণ তথ্য জয়দীপ আজকে শেয়ার করলো। তো জয়দীপকে আমি একটাই প্রশ্ন করবো লাস্ট, এটা আমার তরফ থেকে। পুষ্পকমল চ্যানেল তুমি দেখো, তুমি নিয়মিত দর্শক, আমি জানি তুমি কমেন্ট করো গোলাপের ভিডিওতে, তো মোটামুটি কেমন লাগে? অনেস্ট রিভিউ দেবে একদম। অনেস্ট রিভিউ বলতে গেলে এই যে এত সুন্দর সুন্দর নার্সারি, বিশেষ করে আমরা সবাই প্রকৃতি লাভার, পরিষ্কার কথা, আমাদের মেন উদ্দেশ্য কিন্তু এই একই কথাই বলবো, প্রকৃতি। প্রকৃতিকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন, গোলাপকে ভালোবাসুন, তাহলেই দেখবেন আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা জেগে উঠবে। তো আমি বলবো প্রত্যেকেই কিছু না কিছু বাড়িতে, ব্যালকনিতে হোক, যেখানেই হোক, কিছু না কিছু গোলাপ গাছ করা উচিত। কারণ আমি যেটা দেখেছি, আমার বাড়িতে অনেক বিপদ আপদ গেছে, ঝড় ঝাপটা গেছে, কিন্তু এই সমস্ত গোলাপ গাছগুলো যেন আমাকে সবসময় একটা এক্সট্রা মানে বুস্ট আপ যাকে বলতে হয়, এনার্জি দিয়েছে, এনার্জি দিয়েছে। যখনই আমি কোনোভাবে আপসেট হয়েছি, আমি আমার ছাদ বাগানে গিয়ে সময় কাটিয়েছি। এই জিনিসটা আমি আমার রোজারিয়ান বন্ধুদেরও শেয়ার করেছি, যে একটা গোলাপ একটা সন্তানের মতন, আপনারা যদি ওকে সন্তানের মতন লালন পালন করে বড় করতে পারেন, দেখবেন একটা সময় যখন ও ফুটবে, যখন ও হাসবে, তখন মনে হবে যে হ্যাঁ আপনার সন্তান হাসছে, খেলছে। বাহ, দারুণ বললেন, খুব সুন্দর। জয়দীপকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, এটা হচ্ছে সেই টপ সিক্রেট, আপনারা করতে পারেন। আমি দেখাতে চাই যে হয়তো আপনাদের মনে হচ্ছে যে এখানে হয়তো ডাইব্যাক লেগেছে, কিন্তু না, দেখুন এত বড় নার্সারি, পরিচর্যা করতে গেলে একটু সমস্যা তো আসবেই, কিন্তু যেটা আমরা ঘেঁষে বলুন বা মাটিতে বলুন, যেটা আপনাকে সবসময় চোখ টানবে, এই কিন্তু মনে হবে যে ফ্লোরিবান্ডার মতন ফুল, দেখুন কি সুন্দর ক্লাস্টারিং এ ফুল এসছে। একদমই ঠিক কথা, ক্লাস্টারিং এ ফুল এসছে। তোমার বাড়িতেও তো দেখেছি টপ হ্যাঁ। সিক্রেট। এবং এর বিশেষত্ব হচ্ছে গ্লসি ফলিয়েজ এবং কাপ শেপে ওপেনিং হয়। বাহ, খুব সুন্দর, যেটা আমাদের সবসময় নজর কাড়ে। একদম। আমি বলবো যে এটা লালের মধ্যে ইজি গ্রোয়িং রোজ, অনেকেই বলছেন ইজি গ্রোয়িং রোজ, ডাচ ভ্যারাইটি লালের মধ্যে
টপ সিক্রেট আমি একটা দেখলাম ইজি গ্রোয়িং রোজ। শুধু একটা জিনিস আপনাকে আমি বারবার বলছি, যেটা আমার ভুল হয়েছে, অনেকেই গ্রোয়াররা ভুল করে না জেনে বুঝে। কখনোই না জেনে বুঝে অসময়ে গাছকে রিপোর্টিং করবেন না এবং গাছের রুটে হাত দেবেন না। দরকার পড়ে, আজ বহু রোজ এক্সপায়ার্ড আছে, তাদের থেকে আপনারা তাদের ওপিনিয়নটা আপনারা নিয়ে নেবেন, তবেই গাছের ট্যাপ রুট বা রুটে হাত দেবেন। আমি বারবার বলবো, গাছ বসাচ্ছেন খুব ভালো কথা, গাছটা মরে যাচ্ছে কেন সেটা আগে জানুন, এবং আপনি যে মিডিয়া বানাচ্ছেন সেই মিডিয়াটা কিরকম হবে সেটাও জানুন। তো ইদানিং কিছু জিনিস আমার সঙ্গে ঘটেছে, যার ফলে আমি এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আপনাদের শেয়ার করতে চাই। আমার টপ সিক্রেটটা মারা গেছে বলি, কিন্তু আমি টপ সিক্রেট আবার করব। তার কারণই হচ্ছে এটা, লালের, আবারও বলছি, লালের মধ্যে ইজি গ্রোয়িং রোজ টপ সিক্রেট আপনারা করুন। বাহ বন্ধুরা, জয়দীপকে অনেক অনেক ধন্যবাদ। আজকে জয়দীপ এখান থেকে গাছ সংগ্রহ করার সময় আমার সঙ্গে দেখা হয়, জয়দীপ খুব গুরুত্বপূর্ণ তথ্য দিল। বন্ধুদেরকে বললো, বন্ধুরা সবাই কিন্তু আসবেন লক্ষ্মী নার্সারি। দেখুন, আমি যেতে যেতে একবার ভিডিওটা শেষ করার আগে আপনাকে দেখিয়ে দিই, নার্সারিকে একবার দেখুন, কত বড় একটি গোলাপের প্রোডাকশন ফার্ম, বিভৎস বড়, এবং এখানে 1700+ প্রজাতির গোলাপ কিন্তু অ্যাভেলেবেল। অলরেডি বন্ধুরা সন্ধে হয়ে এসছে, 5:30 ঘড়ির কাঁটায় বাজে। তো বন্ধুরা, যেতে যেতে আপনাদেরকে বলবো, একদম শেষে আমি অ্যাড্রেসটা বলে দিয়েছি, অ্যাড্রেসের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, কিভাবে আসবেন গুগল ম্যাপ ডেসক্রিপশন বক্সে পাবেন। এবং 1700 প্রজাতির গোলাপ লক্ষ্মী নার্সারিতে কিন্তু অবশ্যই আছেন। বন্ধুরা, এবার চলুন দেখে নিই লক্ষ্মী নার্সারি আসতে গেলে আপনাকে কিভাবে আসতে হবে। যদিও বা ভিডিও ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ অ্যাড্রেস, গুগল ম্যাপ এবং মোবাইল নাম্বার দেওয়া আছে, তা সত্ত্বেও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি চলতি পথে আপনারা আসবেন কিভাবে। দেখুন, এটা হচ্ছে লক্ষ্মী নার্সারির একদম মেন এন্ট্রান্স। এখানে একটি ব্যানার দেখতে পাচ্ছেন, আর সোজা গিয়ে দেখুন, আপনাদের জুম করে দেখাই, দেখুন আরেকটি ব্যানার একদম আপনাদের সুবিধার্থে কিন্তু দেওয়া রয়েছে। দুটো ব্যানার এখানে রাস্তার ওপরেই রাখা রয়েছে, যাতে কিনা আপনাদের কোনো অসুবিধা না হয় লক্ষ্মী নার্সারিতে আসার জন্য কোনো প্রবলেম যাতে আপনারা ফেস না করেন, তার জন্য দুটো একদম ব্যানার দেওয়া রয়েছে। এবার দেখাই, দেখুন এই যে অপোজিট সাইডে রামকৃষ্ণ নার্সারি দেখতেই পাচ্ছেন, এই নার্সারিটিকে আপনারা মনে রাখবেন, রামকৃষ্ণ নার্সারি। দেখুন, আমি আরও জুম করে দেখাচ্ছি, রামকৃষ্ণ নার্সারি। এইবার এই নার্সারিটি ঠিক উল্টো দিকে হচ্ছে গিয়ে লক্ষ্মী নার্সারি। একদম এই নার্সারিটিকে আপনাকে দেখালাম। এবার দেখুন, এই নার্সারি ঠিক এই যে অপোজিটে চলে গেলাম, উল্টো দিকে রাস্তায় দেখুন লক্ষ্মী নার্সারি। এইবার এই যে লক্ষ্মী নার্সারি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইটা শিখরপুরের দিকে চলে যাচ্ছে। একদম সোজা বাইকটা চলে গেল, একদম ডাইরেক্ট শিখরপুর, এই যে গাড়িটা যাচ্ছে শিখরপুরের দিকে যাচ্ছে। আর এই যে রাস্তাটা এবার আপনারা দেখতে পাচ্ছেন, এইটা যাচ্ছে ঝালগাছির দিকে অথবা বল খেলার মাঠ। এই রাস্তাটা, তার মানে দুদিক দেখালাম আপনাকে, এদিকটা ঝালগাছি আর এই দিকটা হচ্ছে গিয়ে শিখরপুর, মানে শাড়ির বাগান শিখরপুরের দিকে যাচ্ছে। তো শাড়ির বাগান আর ঝালগাছির ঠিক মিডল পয়েন্টে হচ্ছে গিয়ে এই লক্ষ্মী নার্সারি। একদম দেখুন, এটা হচ্ছে এন্ট্রান্স। আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিই, এই যে লক্ষ্মী নার্সারির মেন ব্যানার ফলো রাখবেন, ঠিক করে ফলো করবেন। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা বরাবর আপনাদের সোজা কিন্তু লক্ষ্মী নার্সারিতে ঢুকতে হবে, ঠিক আছে। আর আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স যদি আপনারা ফলো করেন, গুগল ম্যাপ পেয়ে যাবেন, মোবাইল নাম্বার দেওয়া থাকবে। দেখুন, এখানেও দেখুন লক্ষ্মী নার্সারির ব্যানার দেওয়া আছে। একদম প্রত্যেকটা আপনারা স্টেপে কিন্তু লক্ষ্মী নার্সারি ব্যানার পাবেন। এটা হচ্ছে মেন এন্ট্রান্স, যেখান থেকে আমরা ঢুকছি। যাই হোক, অ্যাড্রেসটার জন্য আমি একটা ছোটো মতো একটা পার্ট করে দিলাম, ভিডিওটার সঙ্গে অ্যাড করে দিলাম। অনেকেই বলেন অয়েন্দা অ্যাড্রেসটা বুঝতে পারছি না, তাদেরকে আমি কাইন্ডলি বলছি আপনারা ডেসক্রিপশান বক্সটা ফলো করুন। ডেসক্রিপশান বক্সে কিন্তু গুগল ম্যাপ, ফোন নাম্বার, অ্যাড্রেসের যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন। আর দেখুন, এই হচ্ছে গিয়ে ঢোকার মুখে আরেকটি ব্যানার, লক্ষ্মী নার্সারির আরেকটি ব্যানার। বন্ধুরা, লক্ষ্মী নার্সারি কিন্তু গোলাপের একটা ডেডিকেটেড নার্সারি। তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছ পাওয়া যায়, আর উন্নত প্রজাতির গোলাপ ও নিউ ভ্যারাইটির গোলাপ প্রোডাকশন করা হয়। কাজেই বন্ধুরা, কোনো রকম অসুবিধা হলে আপনারা কিন্তু এই ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। লক্ষ্মী নার্সারি, শিখরপুর, কলোনি মোড়, রাজারহাট। ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, দেখে নিন। যাই হোক বন্ধুরা, অসুবিধা হলে অবশ্যই ফোন করবেন। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুষ্পকামনের সাথে থাকুন। নমস্কার।